হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো পাতিয়ালি পাজামা। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি, অবশ্যই দেখলে বুঝতে পারবে। দেখো, এখানে আমার 2.5 মিটারের সামান্য একটু কম কাপড় আছে। আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি লম্বাভাবে। দেখো, এখানে আবার পুচকি এসে আমাকে বিরক্ত করছিল। দেখো, এটা হলো খোলা সাইড। এখানে 4 ভাঁজে কাপড়টিকে আমি লম্বাভাবে রেখেছি, আর আমার হাতের ওখানে জয়েন্ট সাইড। এবার দেখো, কাপড়টিকে আমি সমান করে নেওয়ার জন্য একটু এক্সট্রা কাপড়টা কেটে নেব। দেখো, এখানে আমার ঝুল 38 ইঞ্চি, আর হিপ হলো 36 ইঞ্চি এবং মোহরি হলো 12 ইঞ্চি। এবারে দেখো, আমি সমান করে কাটা হয়ে গেছে। এখানে 4 ফোল্ড করা আছে। দেখো, প্রথমে আমি 1 ফোল্ড ওপরে গুছিয়ে নিলাম। এবারে দেখো, আমি 2 ভাঁজে কাপড়টিকে কোমরের বেল্ট কেটে নেব। এখানে আমার আছে 2 ভাঁজ, আমি 2 ভাঁজ ওপরে সাইড করে রেখেছি। এবারে দেখো, আমার বেল্ট হবে 7 ইঞ্চি। ওপর থেকে আমি দড়ি করার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নেব। প্রথমে আমি বেল্টটা কেটে নেব, ওপর থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব দড়ি করার জন্য। এবারে সমানভাবে আমি 2 ইঞ্চি করে পুরোটা দাগ কেটে নেব। দেখো, আমার দাগ কাটা হয়ে গেছে। এটা এইভাবে ফোল্ড করে দড়ি করে নেব। এবারে দেখো, 2 ইঞ্চি ছেড়ে আমি 7 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, কারণ 2 ইঞ্চি দড়ির ভিতরে থাকবে আর 7 ইঞ্চি টোটাল বেল্ট থাকবে। 7 ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি। দাগ কাটা হয়ে গেছে। এবারে দেখো, নিচের যে প্যান্টের কাপড়, সেখান থেকে যে সেলাই পড়বে তার জন্য আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার এটাকে সোজা দাগ কেটে নেব। দেখো, এটা মাঝেরটা বেল্ট, নিচে সেলাইয়ের আর উপরের দড়ি। এবার আমি বেল্টটা কেটে নেব। এবারে দেখো, আমার হিপ 36, তাহলে আমার 18 দুগুণে 36। এবার দেখো, 18 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এরপর আমি লুজের জেনে নেব 4 ইঞ্চি। এবার 4 ইঞ্চি কাপড় আমার এক্সট্রা এখানে কম পড়ছে, এটা আমি পরে জয়েন্ট দিয়ে নেব। এরপর দেখো, বাকি কাপড়টিকে আমি সমান করে নিয়ে নিচ্ছি। 4 ভাঁজে আছে লম্বাভাবে। দেখো, এখানে আমার ওপরে বেল্টের 7 ইঞ্চি আমি ওপরে ছেড়ে তারপর থেকে ঝুলের মাপটা নিয়ে নেব। আমার ঝুল আছে 38 ইঞ্চি। এবারে আমি এখানে 38 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। এরপর আমি দেখো 38 ইঞ্চিতে একটা সোজা দাগ কেটে নেব। এরপর দেখো, তোমরা পায়ের যে মোহরি সেটা ফোল্ড করার জন্য আমি এখানে 2.5 ইঞ্চিতে এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। 2.5 ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি। এটা কাপড়ের যে পায়ের মোহরি সেটা মোড়ার জন্য এটা নিয়ে নিলাম। আমার মোহরি আছে দেখো 12 ইঞ্চি। আমি এখানে 6 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, আর এক্সট্রা আমি 1 ইঞ্চি নিয়ে নিয়েছি, টোটাল 7 ইঞ্চি। দেখো, এখানে আমার টোটাল ঝুল হলো 40 ইঞ্চি মতো, কিন্তু এটা মোড়ার পর আমার ঠিক 38 ইঞ্চিতে চলে আসবে। দেখো, এখান থেকে আমি 1 ইঞ্চি নিচের দিকে এক্সট্রা নিয়ে নিলাম। এবার
এটাকে আমি দেখো এটা সমান আছে, আর এটাকে আমি কোনাকুনিভাবে দাগ কেটে নেব, কারণ মোড়ার সময় নিচের সাইডটা যেন ছোট না হয়। এবারে দেখো আমি নিচ থেকে ওপর পর্যন্ত ফিতেটাকে মেপে যা হচ্ছে তার অর্ধেক করে ফিতেটাকে নিয়ে নিচ্ছি এখানে। ঠিক এই সাইডে নিয়ে আমি এখানে একটা দাগ কেটে নেব। এরপর আমি পায়ের মুহুর থেকে দেখো ঠিক এই দাগ পর্যন্ত একটা সোজা দাগ কেটে নেব। দাগ দিকে হালকাভাবে একটু রাউন্ড করে নিচ্ছি। এরপর দেখো আমি দাগ অনুযায়ী এটাকে কেটে নেব। ভিডিওটি আমি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, অবশ্যই মন দিয়ে দেখলে অবশ্যই তোমরাও পারবে। দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে যে এক্সট্রা কাপড়টুকু আছে সেটা এই পাশে এইভাবে রেখে ঠিক লম্বাতে আমি এখান থেকে যতটা কাপড় থাকবে নিয়ে নেব। আর এখান থেকে দেখো আমি 9 ইঞ্চি পর্যন্ত একটা দাগ কেটে নিলাম। এবার যতটা তোমার কাপড় থাকবে তুমি দিয়ে দিতে পারো, কারণ যত পরিমাণে কাপড় দেবে ততটাই কুচি খুব বেশি হবে। এখানে 9 ইঞ্চি পর্যন্ত আমি নিয়ে নিলাম। দেখো এখানে আমি ছোট বড় কাপড়টিকে একটু সমান করে কেটে নিচ্ছি। এরপর দেখো আমার বেল্টের কাপড়ের যে 4 ইঞ্চি কাপড় কম ছিল সেটা আমি এখন এক্সট্রা কাপড় থেকে 4 ইঞ্চি জয়েন্ট করে নেব, কেটে নেব। দেখো এখান থেকে আমি 4 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। আমার পাজামা কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটিকে সেলাই করে দেখাবো। দেখো আমি সেলাই করে নেব। এবার প্রথমে আমি বেল্টের কাপড়টিকে জয়েন্ট করে নেব। দেখো এটা হলো যে 4 ইঞ্চি কাপড় কম ছিল, প্রথমে সেটা আমি জয়েন্ট করে নেব। দেখো বেল্টের আমার এক সাইড জয়েন্ট করা হয়ে গেছে। এরপর আমি দেখো এটাকে ডবল সেলাই করে নিচ্ছি। দেখো আমি অপর মুখটি এবারে জয়েন্ট করে নেব। প্রথমে আমি যে দড়ির মুখ রেখেছিলাম সেখান থেকে আমি 2 ইঞ্চি কাপড় বাদ রেখে আমি বাকি অংশটুকু সেলাই করে নেব।
দেখো 2 ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি। এরপর থেকে আমি সেলাইটা দিয়ে নেব। 1/2 ইঞ্চি করে ধরবো, ধরে সেলাই করে যাব। দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এরপর এটিকে আমি খুলে নেব। আমার রাউন্ড করে সেলাই করা হয়ে গেছে। এবার খুলে নিয়ে দেখো যে 1/2 ইঞ্চি ধরে সেলাই করেছিলাম সেটিকে আমি দুবার ফোল্ড করে একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখো একইভাবে আমি অপর পাশটিও চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি যে ডরি পাস করার জন্য 2 ইঞ্চি জায়গা রেখেছিলাম সেটাকে আমি 1/2 ইঞ্চি ভেতরের দিকে দিয়ে একটা সেলাই দিয়ে নেব। দেখো এখান দিয়ে ডরি পাস করা হবে, সেই জায়গাটা আমি 1/2 ইঞ্চি ভিতরে ধরে আমি সেলাই করে যাচ্ছি। এখানে তোমরা অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে। দেখো আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটিকে আমি 4 ভাঁজ করে নিচের দিকে একটি সমান মাঝ বরাবর একটা কাট লাগিয়ে নেব এখান থেকে কুচি দেওয়ার সুবিধার জন্য। এরপর আমি দেখো নিচের কুচির পাটটা নিয়ে নিয়েছি। এবারে জয়েন্ট করে নেব। যে দুটো আলাদা কাপড় ছিল দেখো এটা আর এটা জয়েন্ট করে নেব। আর তোমাদেরকে বলি যে আসনের ওখানে যে আমার একটা রাউন্ড করে নিতে হয়, ওটা তোমাদের ভিডিওর ওপরে দেখানো হয়নি, আমি অফ ক্যামেরায় ওটা রাউন্ড করে নিয়েছি। দেখো এক সাইড আমার জয়েন্ট করা হয়ে গেছে। একইভাবে আরেকটা পেটও এইভাবে জয়েন্ট করে নেব। অবশ্যই সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে সেলাই করতে হবে। এটাকেও আমি সেলাই করে নেব।
দেখো আমার এক সাইডের পার্ট সেলাই করা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি অপর সাইডটিও সেলাই করে নেব। এরপর আমি অপর সাইডটি সেলাই করে নিয়েছি। এবার দেখো এই যে আসানের সঙ্গে দুটো সাইড সোজা সাইড রেখে প্রথমে আসনটিকে আমি সেলাই করে নেব। দেখো দুটো আসন একসাথে করে আমি এটাও সেলাই করে নেব। অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে। দেখো আমার দুটো পার্ট জয়েন্ট করা হয়ে গেছে। এবারে ঠিক আসানটাকে মাঝখানে রেখে দুটো সেলাই একসাথে মাঝখানে রেখে এটাকে আমি 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নিয়ে মাঝখানে একটি আমি কাট লাগিয়ে নেব। দেখো 4 ভাঁজ হয়ে গেছে। এবারে ঠিক মাঝখানটায় ওইখানে আমি একটা কাট লাগিয়ে নেব। আর এটা দেখো বেল্টের পার্টটিকে এইভাবে আমি জয়েন্ট করে নেব। এটার সাথে এটা যেহেতু মাঝ বরাবর আছে আর এইগুলো এক্সট্রা কুচি বসবে। দেখো সোজা সাইডের সঙ্গে এইভাবে ধরে সোজা সাইড বেল্টের কাপড়ের মাঝখান থেকে আমি কুচি দেব। ঠিক বেল্টের কাপড়ের যেখানে কাট আছে এবং নিচের কুচির কাটের যেখানে কাট আছে দুটো কাট ঠিক তার মাঝখানে কুচিগুলো পড়বে। দেখো আমি ওইভাবে সেলাই করে নেব। ছোট ছোট কুচি দিয়ে পুরোটা আমার কুচি হবে। দেখো আমার কত সুন্দরভাবে কুচিগুলো বসে গিয়েছে। পুরো রাউন্ডভাবে সম্পূর্ণ কুচি পড়েছে। দেখো খুব সুন্দর হয়ে
এবার আমি পায়ের মুহুরিটা দেখো 1 ইঞ্চি করে আমি পেস্টিং নিয়ে নিয়েছি। এবার 1/2 ইঞ্চি মুড়ে একটা সেলাই দিয়ে নেব। সেলাই করে নিয়েছি। এরপর এদিকে আরেকবার মুড়ে ওপরে সেলাই করে নেব। দেখো এটা অবশ্যই উল্টো সাইডে সেলাই দিবে। নিচের সাইডে একটা সেলাই দিচ্ছি, ওপরে আরেকটি সেলাই দেব। এখানে তোমরা যেমন খুশি ডিজাইন করতে পারো। দেখো এখানে আমি বেঁকা বেঁকা করে ডিজাইন করে দিয়েছি। দেখো হয়ে গেছে। এরপর আমি অপর পায়ের মুহুরিটি একইভাবে সেলাই করে নেব। দেখো আমার এখানে দুটো পায়ের মুহুরি সেলাই করা হয়ে গেছে। এরপর এখানে আমি পায়ের মুহুরি যেহেতু 12, আমি 6 ইঞ্চি রেখে নিচ থেকে সেলাই করে যাব। সেলাই করে ঠিক আসন পর্যন্ত আমি সেলাই করে নেব। তোমরা এখানে একসাথে দুটো পার্ট সেলাই করবে না, ঠিক মাঝ বরাবর রেখে তারপরে আবার অপর পায়ের মুহুরি থেকে সেলাই করে নেবে। আর এখানে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে। দেখো আমার সেলাই কমপ্লিট। দেখো আমার পাতিয়ালি পাজামাটা কত সুন্দরভাবে কুচি বসেছে, কত সুন্দর লাগছে। আমি তোমাদের সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।